প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রায় সময় গ্রাফ করার জন্য এ ধরনের টেবিল করতে হয়। এ ধরনের টেবিল কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে সলভ করতে পারবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেটর দিয়ে এ ধরনের টেবিল তোমরা সলভ করবে। এই ভিডিওটা দেখার পর তোমরা যে কোনো ধরনের গ্রাফ অনায়াসে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তাহলে চলো দেখাই। আমি প্রথমে রাশিটি নিয়েছি x+4y = 2। তারপরে এখান থেকে পেলাম y = 2 - x ভাগ হচ্ছে 4। এখন দেখো, আমরা কিন্তু x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নিব। এই মানটি আমরা ক্যালকুলেটর দিয়ে নিব। ক্যালকুলেটর দিয়ে নেওয়ার জন্য তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে নিতে পারো। আমি এটি নিয়ে দেখাচ্ছি। আমরা প্রথমে এখানে থাকা মোড অপশনে ক্লিক করব। মোড অপশনে ক্লিক করার পর আমরা 7 নাম্বার যে অপশনটি আছে এই 7 নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা fx পেয়ে যাব। fx দিয়ে কি বোঝাচ্ছে? fx দিয়ে y কে বোঝাচ্ছে। fx দিয়ে হচ্ছে y কে বোঝাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই যে এ রাশিটা এই ক্যালকুলেটরে ইনপুট করব। তাহলে আমরা ইনপুট করি। ইনপুট করার জন্য আমরা এই যে এ বাটনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে 2 লিখব। 2 লেখার পর আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর আমাদের এই যে এখানে থাকা আলফা বাটনে ক্লিক করতে হবে। আর এই যে এখানে থাকা এই সাইডের বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাইড বাটন দিয়ে বের হয়ে যাব। তারপর কার্সরটি নিচে চলে যাবে। এখানে 4 আছে, আমরা 4 দিব। দেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা এই যে ইকুয়াল বাটনে, এখানে থাকা ইকুয়াল বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বলছে স্টার্ট কত থেকে করতে চাই। অর্থাৎ আমরা এক্স এর জায়গায় যে সংখ্যাটি বসাবো, এই যে এখানে এক্স এর জায়গায় যে সংখ্যাটি বসাবো তা কত থেকে বসাবো। আমরা মনে করো ধরে নিলাম আমরা -5 থেকে সংখ্যাটি বসাতে চাই। তারপর আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব। এই যে এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব। ইকুয়াল বাটনে ক্লিক করার পর আমাদের বলছে আমরা সংখ্যাটি কতর মধ্যে শেষ করতে চাই। মনে করো আমরা সংখ্যাটি শেষ করতে চাই হচ্ছে 7-এর মধ্যে। তাহলে আমরা 7 দিলাম। 7 দেওয়া আবার ইকুয়াল বাটন দিব। এখন স্টেপ দিয়ে বোঝাচ্ছে, মানে কয় ঘর ব্যবধানে। যেমন একটি সংখ্যা যদি -5 হয়, তার পরবর্তী সংখ্যা নিবে হচ্ছে -3, তার পরবর্তী সংখ্যা -2, এভাবে নিবে, নাকি প্রথমটা -5 তারপরেরটা হচ্ছে -4 এভাবে নিবে। যদি আমরা 1 দিই তাহলে কিন্তু প্রতিবার 1 ঘর করে আগাবে। আর যদি আমরা কথার কথা 2 অথবা 3 দিই, আমি তোমাদের 3 দিয়েই দেখাচ্ছি। আমি 3 দিলাম, 3 দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেওয়ার পরে ইকুয়াল বাটনে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু গ্রাফ চলে এসেছে। দেখো x এর মান যখন -5, তখন y এর মান কিন্তু হয়ে যাবে হচ্ছে 7.4। তাহলে আমি তোমাদের দেখাই যে x এর মান যখন -5, y এর মান কত হয়ে যাবে 7.4। তাহলে এই যে x যেটা আছে এটা হচ্ছে -5 হলে y এর মান হয়ে যাচ্ছে 7.4। এটা কিন্তু হয়ে গেল। এরপরের যে মানটি এটি নেই ক্যালকুলেটর থেকে। এরপরের মান হচ্ছে x এর মান যখন আমরা -2 নিয়েছিলাম, তখন y এর মানটি পেয়েছি কিন্তু শুধু 1। x এর মান যখন -2 নিয়েছি, y এর মান কিন্তু পেয়েছি হচ্ছে 1। এরপরের যে মানটি আছে এর মানটি হচ্ছে 1। x এর মান যখন 1 নিয়েছি, y এর মান পেয়েছি 1.4। x এর মান যখন 1 নিয়েছি তখন y এর মান কত পেয়েছি 1.4। এরপরের মানটি হচ্ছে আমরা যখন x এর মানটি 4 নিয়েছি, আমরা কিন্তু y এর মান পেয়েছি -1.2। তাহলে আমরা যখন 4 নিয়েছিলাম তখন পেয়েছি -1.2। একইভাবে তোমরা এর পরবর্তী রাশিটি আশা করি বুঝতে পেরেছ। x এর মান যখন 7 নিয়েছি তখন y এর মান পেয়েছি -5.4। x এর মান যখন আমরা 7 নিয়েছি তখন y এর মান পেয়েছি -5.4। আশা করি তোমরা এই সিস্টেমটির মাধ্যমে যে কোনো ধরনের গ্রাফ সহজে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে। এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।